আমাদের সকলের প্রিয় দীঘা এক দশক আগেও কেমন ছিল মনে আছে আপনাদের? দীঘা বলতে প্রথমে কি মনে পড়ে আপনাদের? সমুদ্র, ঝাউবন, মাছ ভাজা, পরিবার পরিজন বন্ধুদের সঙ্গে দুদিনের চিল করার আদর্শ জায়গা, তাই তো? এবার কিন্তু এসবের সঙ্গে দীঘার পরিচয়টা একটু বদলেছে। দীঘা এখন আর শুধু ঘোরার জায়গা নয়, এক নতুন চেহারা এসেছে আপনাদের সকলের সামনে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সদ্য উদ্বোধন হওয়া প্রভু জগন্নাথ দেবের মন্দির দীঘাকে গড়ে তুলেছে এক তীর্থক্ষেত্র রূপে। আজ চলুন দেখি সেই দীঘার এক নতুন চেহারা। সমুদ্রের ধারে দাঁড়িয়ে রাজ্যের এক ইউনিক ডেস্টিনেশন হিসেবে গড়ে উঠেছে জগন্নাথ ধাম। জগন্নাথ ধামের পাশাপাশি সমুদ্রের সেই স্নিগ্ধ হাওয়া, তার পাশাপাশি বালুচর এবং ঝাউবন। মন্দিরের ভিতর প্রবেশ করতেই মনটা ভক্তিতে ভরে ওঠে। একদিকে জগন্নাথ, তার পাশে বলভদ্র, তার পাশে সুভদ্রার মূর্তি দেখে চোখটা জুড়িয়ে ওঠে। আজ আমরা দেখব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের মনে আস্থা, ভক্তি এবং বিশ্বাসের কিভাবে উদয় ঘটিয়েছে। পাশাপাশি এটাও দেখব যে এই পবিত্র মন্দির কিভাবে বিজেপির ধর্ম নিয়ে করা একচেটিয়া নোংরা রাজনীতির মুখোশ খুলে দিয়েছে। দীঘার মন্দির, বাংলার উত্থান। প্রথমে আসা যাক তথ্যভিত্তিক বাস্তবতায়। এই উদ্যোগ ইতিমধ্যেই দীঘার অর্থনীতিকে আরো অনেক চাঙ্গা করেছে। দীঘার জগন্নাথ মন্দির শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, এখন এটি বাংলার গর্ব এবং বিশ্বের ধর্মীয় পর্যটন মানচিত্রে এক উজ্জ্বল সংযোজন। মন্দির উদ্বোধনের পর পর্যটকের সংখ্যা বেড়েছে চোখে পড়ার মতো। কাতারে কাতারে মানুষ আসছে দীঘায় শুধু প্রভু জগন্নাথ দেবকে দর্শন করবেন বলে। দীঘার হোটেল অ্যাসোসিয়েশন বলছে বুকিং বেড়েছে বহু গুণে। স্থানীয় ব্যবসায়ী, রিক্সা চালক, গাইড, এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীরা পর্যন্ত বলছে সকলেই কিন্তু উপকৃত হচ্ছে। এইটাই হয় যখন উন্নয়ন, বিশ্বাস আর ভক্তি একসাথে এক পথে চলে। এই মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক স্বপ্ন, যা আজ পূরণ হয়েছে। এই স্বপ্ন পূরণে বাংলার সমস্ত মানুষ আনন্দিত এবং গর্বিত। কিন্তু তাহলে সমস্যাটা কোথায়? মন্দির হলো, পুজো হচ্ছে, আড়ম্বর আছে, কিন্তু বিজেপির এত জ্বালা ধরছে কেন? কারণ এই মন্দির বিজেপির নয়। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে এই মন্দির উদ্বোধন হয়। এই মন্দির দীঘার অর্থনীতি এবং পর্যটনকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই জন্যেই বিজেপির এই জিনিসটাকে সহ্য হচ্ছে না। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন নকল হিন্দু। অমিত মালব্য বলছেন এইখানে কোনো ভক্তি নেই, এটা নাকি পিআর স্টান্ট। শুভেন্দু অধিকারী, যেই মানুষটা ঠিক কদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে শিলান্যাসেও ছিলেন এবং উদ্বোধনও করেছেন, আজকে হঠাৎ করেই ওনার সবকিছু পিআর স্টান্ট থেকে শুরু করে হিন্দুত্বের জায়গায় নকল মনে হচ্ছে। আসলে কি জানেন তো, বিজেপি বাংলার ভালো দেখতে পারে না, তাই সর্বক্ষেত্রেই বিজেপি বাধা হয়ে মুখের সামনে চলে আসছে। আসলে বিজেপির নেতাদের গায়ে জ্বালা ধরে বাংলা যদি এক ধাপ করে এগিয়ে যায় সেটাই। ভাবুন, একটা মন্দির তৈরি হলো অত্যন্ত শান্তিপূর্ণভাবে, কোনো হিংসা বিদ্বেষ ছাড়াই। হঠাৎ করে সেই মন্দিরের পাশে ধাম লেখা নিয়েই এইটাতেই নাকি বড় অপরাধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি নিজেই ভাবুন তো, ধাম কথার অর্থ কি? ধাম মানে ভগবানের বাসস্থান। এবার আপনি নিজেই ভাবুন, ধাম কথাটা উল্লেখ করাতে সত্যি কি কোনো বড় অপরাধ হচ্ছে? যখন অযোধ্যা ধাম হয়, অক্ষর ধাম হয়, তখন সেটা হয়ে যায় ধর্মীয় ঐতিহ্য। কিন্তু বাংলায় যখন জগন্নাথ ধাম হয়, তখন সেটা নিয়ে শুরু হয়ে যায় নাটক। তাহলে নবদ্বীপ ধামও মিথ্যে? ভগবান কি শুধু এই বিজেপির নিজের নাকি? আমি হিন্দু কিনা সেটা ঠিক করে দেবে বিজেপি? মাথায় রাখবেন, জগন্নাথ দেব কিন্তু ইউনিভার্সাল, আমাদের সকলের। আচ্ছা, অমিত মালব্য বলেছেন এখানে নাকি ভক্তি নেই, গোটাটাই পিআর স্টান্ট। তাহলে গত বছর লোকসভার আগে রাম মন্দিরের উদ্বোধনটাকে নিয়েও কি উনি একই কথাই বলবেন, অর্থাৎ পিআর স্টান্ট? আসলে বিজেপির সমস্যা বিশ্বাস নিয়ে নয়, নিয়ন্ত্রণ নিয়ে। অসুবিধা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে দিলীপ ঘোষের এখানে গিয়ে দর্শন করার জন্যই এখন বিজেপির ভিতরেই প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে। আসলে যেই মন্দিরের গায়ে বিজেপির স্ট্যাম্প মারা সম্ভব নয়, যেই মন্দিরকে কেন্দ্র করে বিজেপির ভোট রাজনীতি করা সম্ভব নয়, সেই মন্দিরকে দেখলে বিজেপির গায়ে জ্বালা ধরবে, এইটাই স্বাভাবিক।
বাংলার মানুষ স্পষ্ট দেখেছে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ সরকার যারা মাটিতে থেকে মানুষের পাশে কাজ করে গেছে, আর অপরদিকে বিজেপি যারা ধর্মীয় রাজনীতি এবং নিজেদের অন্তর্দ্বন্দ্বতেই ব্যস্ত। ধর্ম নিয়ে মালিকানা কার? আমার প্রশ্ন খুব সোজা, যেই মন্দিরের গায়ে বিজেপির গন্ধ নেই সেই মন্দির কি হিন্দুদের নয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দীঘায় গড়ে উঠেছে জগন্নাথ ধাম, এবং সেখানে সাধারণ মানুষেরা গিয়ে জগন্নাথ দেবের সাথে একাত্ম হচ্ছেন। আর এখানেই বিজেপির ভয়। এতদিন ধরে যে ধর্মকে বিজেপি ভোটের অস্ত্র হিসাবে ব্যবহার করত, সেই জিনিসটা আজকে কিন্তু মানুষেরা বুঝে গেছে। বিজেপি মনে করে ধর্ম মানেই রাজনীতি, ভগবান মানেই ভোট, আর হিন্দু মানেই বিজেপি। কিন্তু না মিস্টার শাহ, না মিস্টার মোদি, জগন্নাথ দেব আপনাদের হাতের রাজনৈতিক পুতুল নয়। তাই বাংলায় ধর্ম নিয়ে হিংসার খেলার চেষ্টা বন্ধ করুন। তাই বাংলা বলছে শুধু ধর্ম নিয়ে নয়, উন্নয়নের হাত ধরে আবার খেলা হবে। জয় জগন্নাথ, জয় বাংলা।